নতুন 4টি নিয়মে ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলেই আজকের এই ভিডিওর মূল টপিক সম্পর্কে জানতে পারবেন। আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে জানান যে সংযুক্ত আরব আমিরাতের লেবার ভিসা এবং ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কিনা অথবা কখন চালু হবে। তো সংযুক্ত আরব আমিরাত বর্তমানে বাংলাদেশিদের জন্য একজ্যাক্টলি কোনো ডেট প্রকাশ করেনি যে বাংলাদেশিরা অমুক তারিখ বা অমুক ভিসা দিয়ে যেতে পারবে, কিন্তু সংযুক্ত আরব আমিরাত নতুন 4 ধরনের ভিসা চালু করেছে। তো আপনাদেরকে আজকে সেগুলো জানানোর চেষ্টা করব, কি সেই 4 ধরনের ভিসা এবং কারা কারা এই ভিসাগুলোর জন্য আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন, কিভাবে আবেদন করবেন, আপনাদের খরচ কেমন পড়বে, সকল কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে শুরু করা যাক। নতুন 4টি নিয়মে আরব আমিরাত ভিসা চালু করেছে। তো কি ভিসা? আপনারা জানেন যে 2022 সালে এবং 2020 সাল থেকে কিন্তু দুবাই বা আরব আমিরাত যেটাই বলেন তাদের ভিসা কিন্তু অ্যাভেলেবেল ছিল, বাট 2023 বা 2024 থেকে কিন্তু বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের গভর্নমেন্ট পরিবর্তন হওয়ার ফলে এই প্রবলেমটা দেখা দিয়েছে। 2024 সালে যে প্রবলেম হয়েছিল সেটি আসলে ভিসা ইস্যু হচ্ছিল না, এবং বাংলাদেশি যারা মারামারি করেছে বা বিভিন্ন জটিলতার কারণে ভিজিট ভিসায় গিয়ে তারা আর বাংলাদেশে ফিরে আসে না। তারই সুবাদে কিন্তু 1 বাই 1 তারা কিন্তু ভিজিট ভিসাগুলো বন্ধ করে দিয়েছে। আগে কিন্তু পাসপোর্ট এবং ছবি দিয়ে কিন্তু অনেকগুলো ভিসা হয়ে যেত এবং আমরা কিন্তু অ্যাভেলেবেল অনেক করেছি। এই ফিচারেও কিন্তু ওপেন হবে, বাট এখন পর্যন্ত কিন্তু এইভাবে অ্যাভেলেবেল হয়নি। তবে 4টি নিয়মে তারা যে ভিসাগুলো অ্যাভেলেবেল করেছে বা পদ্ধতিগুলো চেঞ্জ করেছে সেটি হচ্ছে বিশেষ ক্যাটাগরির মাধ্যমে কিন্তু ভিসাগুলো ইস্যু হচ্ছে। বিশেষ করে আমি যদি আপনাদেরকে বলি, ফেডারেশন অথরিটি অফ ফরেন আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি তারা চালু করেছে। সম্প্রতি প্রচারণামূলক ও সাধারণত চালু করেছে যে এই বিষয়গুলো কাদের জন্য, সেটি হচ্ছে বেসিক্যাল টেকনোলজি নিয়মে যা বা সাধারণত আপনারা যারা টেকনিক্যাল বা আইসিটি এই ধরনের কাজগুলো পারেন তাদের জন্য কিন্তু এই বিষয়গুলো অ্যাভেলেবেল বা চালু করা হয়েছে। এরপর হচ্ছে সাধারণ সিটিজেনশিপ, অন্যান্য দেশের বড় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল। আপনারা জানেন যে বাইরেও আপনাদের কিন্তু আরও কিছু যারা বিশেষ করে শিক্ষিত সচেতন মানুষ রয়েছে বা বিবিএ পাস বা ডিগ্রি পাস, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু ভিসা দিবে এবং বিজনেসের কিছু ভিসা দিবে যারা বিখ্যাত ব্যক্তি, দ্যাট মিনস যারা অনেক বড় কোম্পানি চালায় তাদেরকে কিন্তু ভিসা দেবে। এর বাইরেও যারা সাধারণত মিডিয়া কর্মীগুলো রয়েছে, যারা মিডিয়াতে কাজ করেন তারা কিন্তু চাইলেও ভিসার জন্য আবেদন করতে পারে, তাদের জন্য কিন্তু ভিসা অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরেও যারা অনলাইন নিয়ে কাজ করে থাকেন তারাও কিন্তু চাইলে যেতে পারেন, ফ্রিল্যান্সিং যে ভিসা বলে সেটা দিয়ে কিন্তু যেতে পারেন। 4 নম্বরে যাদের জন্য ভিসা অ্যাভেলেবেল রয়েছে তারা হলো যারা মডেল, তারকা বা ফেমাস, তাদের ক্ষেত্রে কিন্তু চাইলে এই ভিসাগুলো, এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে। সেক্ষেত্রেও সেম 4টা ক্যাটাগরি রয়েছে। এই ক্যাটাগরি কিন্তু তাদেরকে এই ক্যাটাগরির আন্ডারে পড়তে হবে, বাট কীরকম সময় লাগবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি। কতদিন সময় লাগবে অথবা নির্দিষ্ট কোনো টাইম এখনো বলা হয়নি, তবে তারা চাইলে এই ভিসাগুলোর জন্য এখন আবেদন করতে পারবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের যে সাধারণ পাবলিক রয়েছে তাদের জন্য কিন্তু ভিজিট ভিসা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। তারা চাইলে কিন্তু এই ভিজিট ভিসাগুলোর জন্য আবেদন করতে পারবে না। তারা যদি এই ভিজিট ভিসার জন্য আবেদন করতে চায় অবশ্যই তাদেরকে এই 4 ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা ক্যাটাগরি আন্ডারে পড়তে হবে, তাহলে কিন্তু তারা ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবে। তো অবশ্যই আমরা আপনাদেরকে আরব আমিরাত, দুবাই যেটাই বলেন না কেন, আমরা অবশ্যই আপনাদেরকে যে ভিজিট ভিসা যদি অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো এবং প্রতিনিয়ত আমরা আপডেট দিব, এবং আমাদের এই চ্যানেলের প্রতিনিয়ত আপনি আপডেট পাবেন কোন ধরনের কোন প্রবলেম নেই এবং আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সেই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য। তবে আপনারা চাইলে বর্তমানে মালয়েশিয়ার যে কলিং ভিসা রয়েছে সেটির জন্য আবেদন করতে পারেন,
বর্তমানে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার জন্য কিন্তু ফাইল জমা নিচ্ছে। আপনারা চাইলে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেটি কিন্তু খারাপ না, মধ্যপ্রাচ্যের একটি উন্নত রাষ্ট্র, আপনারাও কিন্তু সেখানে আবেদন করতে পারেন। যদি আপনি কোনো একটা কাজের আপনার যদি কোনো একটা কাজের দক্ষতা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি সেই সার্টিফিকেট অথবা এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারেন। বর্তমানে মালয়েশিয়াতে প্রায় লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে এবং আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারেন। তো অবশ্যই আপনাদেরকে যে কোনো একটি কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আপনি যদি অনভিজ্ঞ হন সেক্ষেত্রে আপনি যদি আবেদনও করেন, যার ফলে আপনি কাজ পাবেন না বা সেখানে যাওয়ার পর আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং পরবর্তীতে দেখা যাবে আপনাকে দেশে আবার রিটার্ন করে দেবে। তো আমরা চেষ্টা করব অবশ্যই লিগ্যাল প্রসেসিংয়ে যাওয়ার জন্য এবং আমাদের যাতে এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি ওয়ার্ক এক্সপিরিয়েন্সটাও থাকে। অবশ্যই যে কোনো একটা কাজে আমাদেরকে দক্ষ হতে হবে, লাইক প্লাম্বার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে। আমরা যদি শ্রমিক বিষয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে কর্মঠ হতে হবে, পারিশ্রমিক হতে হবে, যাতে শ্রম দিয়ে কাজ করতে পারি এরকম মন মানসিকতা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা এই ভিসাগুলো আবেদন করব। এছাড়া আদারওয়াইজ আমরা যদি মনে করি যে সেখানে গিয়ে আমরা অফিসিয়াল কোনো কাজকর্ম করব, ঠিক আছে, এই ধরনের চিন্তাভাবনা নিয়ে কেউ আপনারা ফাইল জমা করবেন না বা সেখানে মুভ অন করবেন না। পরবর্তীতে আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনাদের 2-4 জন 5-10 জনের জন্য কিন্তু দেশের বদনাম হবে এবং যারা সাধারণ পাবলিক রয়েছে তারা কিন্তু আপনাদের কারণে এই ভিসাগুলো থেকে বঞ্চিত হবে। অবশ্যই আমরা চেষ্টা করব যদি আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটি দিয়ে দেওয়ার জন্য, না হলে আমরা এই এক্সপিরিয়েন্সটাকে ডেভেলপ করব। দেন আমরা যে বিশ্বের যে কোনো মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকা যেখানেই বলেন না কেন, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনের পাশাপাশি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি যেখানে যান না কেন অবশ্যই আপনি কাজ পাবেন বা কাজ করতে পারবেন। এই হচ্ছে মূল বিষয়। তো আশা করি এতক্ষণ যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করেছেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই মূল ভিডিওর মূল থিম আমরা কি বোঝাতে চেয়েছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।